আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। মাত্র ২,০০০ কোটি টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য ২,৬৫,০০০ কোটি টাকার এডিবি অনুমোদন, পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ। বাংলায় জাগি ভরপুর স্লোগানে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ পর্বের নিবন্ধন শুরু, অংশ নিতে পারবেন পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও। এবং উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়ের পাশাপাশি বনজ সম্পদের যোগান দিচ্ছে দেশের বনাঞ্চল, ছোট দেশেও বৈচিত্র্যময় বনভূমি। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি অর্থ বছরের চেয়ে মাত্র ২,০০০ কোটি টাকা বেশি ধরে আগামী অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির আকার চূড়ান্ত করা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। অর্থনীতিতে চলমান সংকট মাথায় রেখে ব্যয় সংযত থাকতে এই উদ্যোগ বলে জানিয়েছে পরিকল্পনা মন্ত্রী। নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা এবং প্রকল্প পরিচালকদের পদায়নের ক্ষেত্রে প্রশিক্ষণ ও দক্ষতার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলায় জাগি ভরপুর স্লোগানে বাংলা ভাষা নিয়ে প্রতিযোগিতামূলক টেলিভিশন অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ষষ্ঠ পর্ব শুরু হতে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরেই চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবার ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও এই আয়োজনে অংশ নিতে পারবে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক, আয়োজক ও বিচারকরা সে সময় উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন সহকর্মী লাইলা নওশিন। সারা দেশ থেকে খুঁজে খুঁজে দেশ সেরা বাংলাবিদদের নিয়ে ২০১৭ সাল থেকে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ আয়োজন করে আসছে চ্যানেল আই। এবার হতে যাচ্ছে জনপ্রিয় এ প্রতিযোগিতার ষষ্ঠ আসর। চ্যানেল আই ছাদ বারান্দায় হয়ে গেল এবারের আয়োজন ঘিরে সংবাদ সম্মেলন। এতে ছিলেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, ইস্পাহানি গ্রুপের পরিচালক জাহিদা ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি সহ আমন্ত্রিত অতিথিরা। চ্যানেল আই নিজেও বরাবরই বাংলা চর্চা করে, বাংলার যত ধরনের উৎসব আয়োজন আছে সবগুলোকে আমরা শুধু তুলে ধরি যে টেলিভিশন চ্যানেল যত নতুনত্ব দেখাতে পারবে বিষয়টি সেরকম নয়, তুলে ধরি আমরা মনে পারি আমরা বাংলাকে অস্তিত্বের সাথে ধারণা। সে কারণে চ্যানেল আই এবং ইস্পাহানি মির্জাপুর এই যে একটা বন্ধন তৈরি করেছে, যেটা এখনো পর্যন্ত চলছে, আরো বহুদিন চলবে। এবারই প্রথম দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগীরাও বাংলাবিদ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। ভারতের পশ্চিমবঙ্গে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের একটি বাছাই পর্ব আয়োজন করে সেখান থেকেও এবার প্রতিযোগী আমাদের দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতা করার জন্য এখানে আসবে। এপার বাংলা ওপার বাংলার সেরা বাংলা ভাষাভাষীদের নিয়ে আমরা নিয়ে আসব আমাদের একই ছাদের নিচে। আয়োজনটি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অতিথি ও বিচারকরা। বাংলা নামক যে ভাষা, তার স্রোতের মধ্যে যে বোধ আছে, সেই বোধের সঙ্গে যে কোনো পৃথিবীর যে কোনো বিষয় যদি যুক্ত হয়, সেটা যদি ভাষাও যুক্ত হয়, সেই ভাষাটি বাংলা ভাষা হয়ে যাচ্ছে। যেমন বাংলা, আমাদের বাংলা ভাষার যে শক্তি, সেই শক্তি সম্পর্কে আমরা জানি, কিন্তু সেটা যে কত শক্তিশালী এটাও আমাদের ছাত্রছাত্রীদের জানা দরকার। দীর্ঘদিন মোগলরা এদেশে রাজত্ব করেছে, পাঠানরা রাজত্ব করেছে, কিন্তু বাংলা অবিচার ভাষার শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। চ্যানেল আই এবং আমি অত্যন্ত আনন্দিত যে ইস্পাহানি মির্জাপুর সাথে যুক্ত হয়েছেন। এবার বাংলাবিদ এর বদলে বোধ হয় বিশ্ব বাংলাবিদ এটি হয়ে যাবে, কারণ বাংলা শুধুই আর এই ভূগোলের মধ্যে আটকে নেই, এটিকে আমরা ছড়িয়ে দিয়েছি আসলে বিশ্বময়। বাংলাদেশের টেলিভিশনে যত ধরনের অনুষ্ঠান হয়, আমি মনে করি ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এইটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রাণবন্ত, সবচেয়ে অনুপ্রেরণাদায়ী এবং সবচেয়ে জরুরি অনুষ্ঠান। এবং আমরা অহরহ বলি এখনকার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, ওরা কিছু জানে না, বাংলা ভাষা থেকে ওরা অনেক দূরে,
গত কয়েক বছর আমাদেরকে চোখে আঙুল দিয়ে আমাদের বাচ্চারা দেখিয়ে দিয়েছে কতটা কত ভুল মিথ্যা। বাংলাবিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলছে বৃহস্পতিবার থেকে 30 জুন পর্যন্ত। এবারের আসরে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। শীর্ষস্থান অর্জনকারী প্রতিযোগী পাবে 10 লাখ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় স্থান অধিকারী 3 লাখ ও তৃতীয় স্থান অধিকারী পাবে 2 লাখ টাকার মেধাবৃত্তি। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তাহের শিপন। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বৈচিত্র্যময় বনভূমির দেশ বাংলাদেশ। এই বনগুলো প্রাকৃতিক সম্পদ এবং জীববৈচিত্র্যে অমূল্য ভাণ্ডার। উদ্ভিদ এবং প্রাণীর আশ্রয়ের পাশাপাশি বনজ সম্পদের যোগান দিচ্ছে এসব বন। বন ও বনজ সম্পদের উপর নির্ভর করেই বেঁচে আছে দেশের লাখো কোটি মানুষ। ছোট দেশ হওয়ার পরও বনের এমন বৈচিত্র্য পৃথিবীর খুব কম দেশেই আছে। বনভূমি বাংলাদেশকে সবুজে সবুজে ভরে তুলেছে। প্রিয় দর্শক, টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে দেখুন সাবরিনা হাসানের একটি ডেস্ক রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বন্যপ্রাণী ও কীটপতঙ্গের প্রধান আশ্রয়স্থল এসব বন। বেঁচে থাকার জন্য বিশুদ্ধ অক্সিজেনের মূল যোগানো আসে বন থেকে। প্রাকৃতিক বন নিরবিচ্ছিন্নভাবে আমাদের বিভিন্ন সেবা দিচ্ছে। এছাড়াও দেশের একটি বড় জনগোষ্ঠী বনের উপর নির্ভরশীল। বাংলাদেশে মূলত 4 ধরনের বনভূমি আছে: চিরসবুজ বন, মিশ্র চিরসবুজ বন, পত্রঝরা বন ও ম্যানগ্রোভ বন। এসব বন থেকে খাদ্য, জ্বালানি, ঔষধ, কাঠ, মধু সহ বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ করে জীবিকা ধারণ করছে অসংখ্য মানুষ। তবে মানুষের অতিরিক্ত চাহিদা মেটাতে বনভূমির উপর চাপ বাড়ছে। এতে একদিকে যেমন বনের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য। তাই বন ও বনজ সম্পদ সংরক্ষণে টেকসই বন ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় যুক্ত করা হচ্ছে। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সব ধরনের বনের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত মান নিশ্চিত করা সম্ভব। টেকসই বন ব্যবস্থাপনার মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি বিপুল জনগোষ্ঠীর জন্য নিশ্চিত হবে নিরাপদ ভবিষ্যৎ। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, টেকসই বন ব্যবস্থাপনা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি এবং জীবন অনুষ্ঠানে। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান চায় রাশিয়া ও চীন। দুদিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথ প্রেস ব্রিফিংয়ে কথা বলেন। ব্রিফিংয়ে শি জিনপিং গাজা যুদ্ধের দ্বিরাষ্ট্রীয় সমাধানে আহ্বান জানিয়েছেন। দুই নেতা তাদের দুর্দেশের গভীর সম্পর্কের প্রশংসা করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান পুতিন। বিমানবন্দরে পুতিনকে পুরনো বন্ধু মন্তব্য করে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার চীনের হারবিনে দুপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে পুতিনের অংশ নেওয়ার কথা রয়েছে। পঞ্চম দফায় রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটি পুতিনের প্রথম বিদেশ সফর। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ।
মেহেরপুরে কৃষকের ঘরে ধান উঠতে শুরু করলেও বাজার দরে সন্তুষ্ট নয় তারা। বৃধান ৭৪ এবং বঙ্গবন্ধু ১০০ জাতের নতুন ধানে চাষিদের কাঙ্ক্ষিত আশা পূরণ হলেও দাম নিয়ে হতাশা রয়েছে। বৈরী আবহাওয়ায় এবার ধান আবাদে দ্বিগুণেরও বেশি খরচ হয়েছে। প্রতি মন ধানের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা করার দাবি জানিয়েছে কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তামাকের কারণে দেশে স্বাস্থ্য ঝুঁকি এবং মৃত্যু বাড়ছে। তারপরেও অতিরিক্ত মুনাফার লোভে গাইবান্ধায় প্রতি বছরই তামাকের চাষ বাড়ছে। তামাক চাষ ও প্রক্রিয়াকরণেও কোনো সুরক্ষা ব্যবস্থা নেই। উন্মুক্ত স্থানে তামাকের ছড়াছড়িতে বাড়ছে বায়ু দূষণ, যার মারাত্মক প্রভাব পড়ছে পরিবেশে। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংকাসুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি সই করেছে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আব্দুল মাহমুদ। সে সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারী, ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম হোসেন খান, পরিচালক জহুরুল ইসলাম চৌধুরী সহ অন্যরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন।